হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হলো সোমবার, সকাল বাজে 9:30। তো সকাল 9:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। আজকে বাবানের গাড়ি আসেনি স্কুলের, এখন 3 দিন গাড়ি আসবে না, তো 3 দিনই বাবানকে দিয়ে আসতে হলো, মানে দিয়ে আসতে হবে আর কি। আজকে দিয়ে এসেছি, আবার একটু কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার বাবানকে আনতে যাবো। তো আমি যখন বাবানকে দিতে গেছিলাম তখন সৃষ্টিকে মা খাইয়ে দিয়েছিল দুধ রুটি। আর সৃষ্টি আজকে উঠেছে কটায়? 5টার সময়, মানে 5টা 5:30টায় যখন আমি উঠেছি। তো আর গরমে তো কোনো রকম চুলের ফ্যাশন করা যাচ্ছে না, এই যে আমিও একখানা খোপা করে নিয়েছি আর সৃষ্টিকেও একটা খোপার মতো করে দিয়েছি। তো এই হচ্ছে এখন আমাদের চুলের স্টাইল। মানে এই ঘরটা যদি আমি ভিডিও করতে বসি, এত গাড়ি যায়, মানে আমাকে যে কতবার থামতে হয় তার ঠিক নেই। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ির অর্ধেকটা কাজ করতে করতে বাপানকে নিতে চলে এসেছি, যেহেতু সময় হয়ে গেছে। আর এদিকে ছেলের ঝাল লেগে গেছে প্রচণ্ড, কারণ ওই যে কী বলে চুরমুর খেয়েছে না। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর আমাকে শাড়ি পরা দেখে ভেবো না যে আমি শাড়ি পরে বাবানকে আনতে গেছিলাম। একটা ভিডিও করছিলাম যার জন্য শাড়ি পরেছি, আর ছাদেই করছিলাম। তো ছাদে তালা মেরে চলে আসছিলাম, আর হঠাৎ ভাবলাম তোমাদেরকে তো একটা জিনিস দেখাইনি, এত সুন্দর জিনিস না দেখালে কি করে হয়। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, দাঁড়াও তোমাদের জিনিসটা দেখা। এই যে রেন লিলি, এটা সিকিম থেকে এনেছিল আমার হাজব্যান্ড। দারুণ লাগছে না দেখতে। আর সৃষ্টি আজ সকালবেলায় সব ফুল তুলেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সেটা হচ্ছে এই যে বাড়িতে প্যান্ডেল হয়েছে। কেন হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি, নিচ থেকেও গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। বাবান এসে স্নান টান করে ঘুমিয়ে গেছে, সৃষ্টিরও স্নান হয়ে গেছে। চলো চলো মামা, চলো। না 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 না, উঠাবো কেন? চলো চলো নিচে চলো, দেখি চলো। যাই হোক, সমস্ত কিছু করে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আজকে সিম্পল মেনু, এখানে আছে শাক দিয়ে ছোলার ডাল, আর হচ্ছে শাক মানে লাউ পাতা, আর এখানে হচ্ছে পটল পোস্ত, তার সাথে আছে মাছের ঝোল আর আচার। ওইদিকে সৃষ্টি ঘুমিয়েছে। চলো খেয়ে টেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘর আমি কিভাবে ঠান্ডা রাখি। এই যে আমি আমার ঘর ঠিক এইভাবেই ঠান্ডা রাখি এখন গরমের সময়। যদিও বা আজকের ওয়েদারটা ঠিক আছে, আমি প্রতিদিনই কোনো না কোনো হয়তো চাদর কিংবা হয়তো নাইটি ধুলাম, সেটা মানে নাইটি হলো দুটো মেলে দিই, আর চাদর তো একটাতেই হয়ে যায়। কিংবা পুরনো চাদর যেটা রাখা আছে অনেকদিন থেকে, সেটাও আমি ধুয়ে মেলে দিই। আর আজকে যেমন এই ক্যাথার কভারটা আমি কেচেছি, তো এই দেখো এটা মেলে দিয়েছি। আর এটা মানে এখানে শুকিয়েও যাবে, তার সাথে ঘরটাও ঠান্ডা হয়ে যাবে পুরো। আর এটা একটুখানি জল ঝরাতে রেখে দিই, নাহলে জলটা তো পুরো বিছানায় পড়বে। জল টল ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি, তো সেরকমভাবে জল কোনো ঝরবে না এটা থেকে। এই দেখো দেখাই তোমাদের, এই যে, আর এই যে দেখো পুরো ভেজা এটা। তো এইভাবেই আমার এই ঘরটাকে আমি ঠান্ডা করি। মানে পুরোপুরি তো আর এসির মতো ঠান্ডা হয় না, কিন্তু যতটা একটু আরাম পাওয়া যায়, তো ওটাই। আর যেহেতু আমার ওপরে মানে এই ঘরটার ওপরে কোনো ঘর নেই, তাই জন্য এই ঘরটা মারাত্মক গরম হয়। যেমন শীতের দিনে প্রচণ্ড ঠান্ডা থাকে, তেমনি গরমের দিনে প্রচণ্ড গরম হয় এই ঘরটা। আর বিছানা তো মনে হয় একদম আগুনের উপরে শুয়ে আছি। তো এরকম করে কিন্তু অনেকটা আরাম পাচ্ছি। তোমরা না চাইলে এরকম করতে পারো। কারণ দেখো সবসময় তো এসি চালানো সম্ভব না, বা সবার তো এসিও থাকে না। এরকম করে দেবে, দিয়ে একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেবে ঘরে, কিংবা টেবিল ফ্যান, দেখবে দুর্দান্ত মানে আরাম পাবে আর কি। তো এটাই ছিল আজকের ব্যাপার। আর এবার একটুখানি রেস্ট নিই, তারপরে আবার সবাই চলে আসবে। সৃষ্টিও অনেকক্ষণ আগেই প্রায় ঘুমিয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো বাবানকে একটা টিউশনে ছুটি করিয়ে নিয়ে আরেকটা টিউশনে দিয়ে দিয়েছি। একটুখানি ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, মা ম্যাগি করে পাঠিয়ে দিয়েছিল। আর স্কুলের টিফিনটা না এই সবে মাত্র আমাকে বার করে দিল। তো ফ্ল্যাটের নিচে বসে একটু সিঙ্গাড়াটা খাবো, তারপর বাড়ি যেতে যেতে 10টা বাজবে প্রায়। এই যে প্যান্ডেল পুরো কমপ্লিট, আমার ফ্যানও লাগানো হয়ে গেছে। মাম্মা মাম্মা, কিসের প্যান্ডেল হচ্ছে একটু বলে দাও। কালী পুজোর, তাই না? আমরা এখনই ফিরলাম বাবানকে টিউশন থেকে নিয়ে। হ্যাঁ সুইচ দিয়েছি তো, কোথা থেকে সুইচ দেওয়া কি জানি, সব ফ্যানগুলো চলছে। আর আজকে ওয়েদারটাও দারুণ আছে, দেওয়া আছে মনে কোথাও থেকে সুইচ দেওয়া আছে। ও তোমার মজা লাগছে মাম্মা? ও মাম্মা
মাম্মা, ও মাম্মা, সৃষ্টি, ও সৃষ্টি তুমি মজা পাচ্ছ? বাড়ি চলো, বাড়ি চলো মা। যাবে না? খাওয়া দাওয়া করতে হবে তো, রাত্রি মেলা হলো। এখানে ঘুমাবে? তা ভালো, ঘুমটা দারুণ হবে। হ্যাঁ। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30, আর আজকে অনেকটা লেট হয়ে গেল। খেতে বসে আমি আর মা একটুখানি গল্প করছিলাম, যার জন্য আজকে লেটটা হলো। আর হচ্ছে ওয়েদারটা তো আজকে ভালোই আছে, কিন্তু আমাদের ঘরে মারাত্মক গরম লাগে। তাও আজকে কুলারে আর জল ভরার দরকার নেই, এমনি হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই দিচ্ছে। তো তোমাদের সাথে একটু কথা বলবো বলে কুলারটা বন্ধ করে দিলাম। একটুখানি এখনই ভিডিওটা শেষ করে দেবো। আজকে ভিডিওটা সেরকম হয়তো বড় হয়নি, কারণ সারাদিন আজকে ঘরের কাজ প্রচুর করেছি, আর ঘরের কাজ করতে গিয়ে না ওই ভিডিও অন করে সেরকমভাবে হয় না করা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর তার সাথে আজকে একটুখানি ওই ইনস্টাগ্রামের ভিডিও বানাতে গিয়েও আজকে হয়ে গেছে অনেকটা লেট। তো স্নান করে উঠতে উঠতে প্রায় সেই 3টে বেজে গেছিলো। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। আর আগামীকাল বাড়িতে পুজো, তো কালকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। পরশু দিনও কিছু একটা স্পেশাল আছে, সেটাও শেয়ার করব অবশ্যই। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, আজকে আমার ঘর ঠান্ডা রাখার উপায়টা কেমন লাগলো তোমাদের জানিও। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো চলো, বাই অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল।